বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনুন মুমিনু আলি ফিরআউনা। মুমিনু আলি ফিরআউন, ফিরআউন গোত্রের একজন মুমিন। ফিরআউন গোত্রের একজন মুমিন নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। তাহলে মুমিনুন আলি ফিরআউন অথবা মুমিনুন মিন আলি ফিরআউন। কোরআনের মধ্যে কি আছে? কোরআনের মধ্যে আছে যে কি আপনার কোরআন আয়াতটা কি? وقال رجل مؤمن من آل فرعون। কোরআনের মধ্যে মুমিনুন মিন আলি ফিরআউন। আপনি যদি কোরআনের সাথে মিল রাখতে চান তাহলে আপনি মুমিনুন এরপর একটা মিন দিলেন। বুঝতে পারছেন? এই যে মিন, মুমিনুন মিন আলি ফিরআউন, ফিরআউন গোত্রের একজন মুমিন। ওয়ালাম্মা আরাদা ফিরআউন আন ইয়াকতুলা মূসা, যখন ফিরআউন মূসাকে হত্যা করার ইচ্ছা করলো। ওয়ালাম্মা আরাদা ফিরআউন, যখন ফিরআউন ইচ্ছা করলো আন ইয়াকতুলা মূসা, মূসাকে হত্যা করবে। কামা রাজুলুন রাশিদুন মিন আলি ফিরআউন। এই যে এখানে রাশিদুন, রাজুলুন রাশিদুন মিন আলি ফিরআউন, মিন আসছে এখানে, এখানেও মিন আসবে, ঠিক আছে? এই যাবতে মিন নেই। তখন ফেরাউনের গোত্রের একজন সৎ লোক, রাজুলুন রাশিদুন, একজন সৎ লোক, তিনি কি করলেন? দাঁড়ালেন, প্রতিবাদ করার জন্য দাঁড়ালেন। যখন মুসাকে হত্যার কথা চিন্তা করলো, তখন ফেরাউনের গোত্রের একজন ভদ্রলোক, একজন সৎ লোক, তিনি কি করলেন? দাঁড়ায় গেলেন। যিনি ইয়াকতুমু ঈমানাহু, যিনি তার ঈমান আনাটাকে গোপন রেখেছিল। তিনি যে মুসার প্রতি ঈমান আনছেন, মুসার রবের প্রতি ঈমান আনছেন, এই বিষয়টা তিনি ইয়াকতুমু, কাতামা ইয়াকতুমু মানে গোপন রাখা, ইয়াকতুমু ঈমানাহু, সে তার ঈমানকে গোপন রেখেছিল, এমন একজন সৎ ব্যক্তি দাঁড়িয়ে গেল। তাহলে রাজুলুন রাশিদুন, রাজুলুন হচ্ছে কি মৌসুফ, রাশিদুন মিন আলি ফিরআউন সিফাত আউয়াল, ইয়াকতুমু ঈমানাহু সিফাত সানি। ওই ব্যক্তি তার ঈমানকে, যে তার ঈমানকে গোপন রেখেছিল এবং যে একজন সৎ ব্যক্তি, এটা দুটো মুসুফ মিলে কমন ফাইল। অকলা, এবং দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে কি বলল? আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে যাচ্ছ যে বলে আমার প্রতিপালক আল্লাহ, যে বলে আমার প্রতিপালক আল্লাহ, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, যিনি বলেন, উনার মতো একজন ব্যক্তিকে তোমরা হত্যা করতে যাচ্ছ। আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে যাচ্ছ যিনি আইয়াকুলা, যিনি বলেন রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি, অথচ তিনি তোমাদের কাছে বিভিন্ন নিদর্শন নিয়ে এসেছেন। তিনি বিভিন্ন নিদর্শন নিয়ে, লাঠি সাপ হয়ে যায়, বগলের নিচে হাত রাখলে হাতগুলো সাদা হয়ে যায়, আরো বিভিন্ন নিদর্শন তোমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেগুলো দিয়েছেন। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মিন রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি তোমাদের কাছে বিভিন্ন নিদর্শন নিয়ে এসেছেন, আর তোমরা সেগুলোকে জাদু বলে উড়িয়ে দিয়েছো। ঠিক আছে না? ও আজাফা আর রাজুলু আর রশিদু, আজাফা ইউসুফ মানে কি? আরো বলা। একটা কথা বলার পরে যদি আরো বলতে চান তাহলে সেক্ষেত্রে বলে আজাফা ইউজিফু, আরো বলা। তাহলে লোকটি আরো বলল, সৎ লোকটি আরো বলল। ও আজাফা রজুলুর রাশিদু, সৎ লোকটি আরো বলল, কি বলল? লিমাজা তাতাআররাদুনা লিমূসা ওয়া তুযুনাহু। ওই সৎ লোকটি ওই মূসাকে ওই ফেরাউনকে সম্বোধন করে বলতেছেন, ফেরাউন এবং ফেরাউনের লোকদেরকে সম্বোধন করে বলতেছেন যে লিমাজা তাতাআররাদুনা, তোমরা কেন সম্মুখীন হও, তোমরা কেন প্রতিবন্ধক হও মুসার, মুসার কাজকর্মে, মুসা আলাইহিস সালামের কথাবার্তায়, আহ, তোমরা কেন প্রতিবন্ধক হও? তাতাআররাদা মানে কি? তাআররাদা মানে প্রতিবন্ধক হওয়া, কাউকে বাধা দেওয়া, কারো সামনে সম্মুখীন হওয়া, এবং কি বলতো, কারো কাজকর্মে বিরক্ত করা, এই সমস্ত অর্থ আসে। লিমাযা তাতাআররাদুনা লিমূসা, তোমরা মুসার কাজকর্মে কেন আপত্তি জানাচ্ছ, তোমরা মুসার সামনে কেন সম্মুখীন হচ্ছ? ওয়া তুযুনাহু, এবং তোমরা কেন মুসাকে শাস্তি দিচ্ছ, কষ্ট দিচ্ছ। আযানা ইউজিন ওয়া তুযুনাহু, এবং তোমরা কেন মুসাকে কষ্ট দিচ্ছ। ইযা লাম তু'মিনু বিহি, যদি তোমরা মুসার প্রতি ঈমান না আনো, মুসা যে রবের প্রতি রাখতেছেন, যদি তোমরা ঈমান না আনো, ফাতরুকুহু ওয়া শা'নাহু, তাহলে তোমরা তাকে তার অবস্থায় ছেড়ে দাও। যদি তোমরা ঈমান না আনো, তার পিছনে লেগে তো লাভ নাই, তাকে কষ্ট দিতে লাভ নাই। ইযা লাম তু'মিনু বিহি, যদি তোমরা তার প্রতি ঈমান না আনো, তাহলে কি করবা? ফাতরুকুহু ওয়া শা'নাহু, তাকে তার অবস্থায় ছেড়ে দাও।
এটা সুন্দর তাবির। ফাতরুকুহু ওয়া শাআনহু, তাকে তার অবস্থা ছেড়ে দাও, আমাকে আমার অবস্থা ছেড়ে দাও। ফাতরুকুনি ওয়া শাআনি, তাকে তার অবস্থা ছেড়ে দাও। ফাতরুকুহু ওয়া শাআনাহু, ঠিক আছে। আমার আমার আব্বুকে আমার আব্বুর অবস্থা ছেড়ে দাও। ফাতরুকুহু, ফাতরুক আবি ওয়া শাআনাহু, ফাতরুক আবি ওয়া শাআনাহু, এভাবে বলতে হবে। ওয়া ইন ইয়াকু কাযিবান, যদি সেই মিথ্যাবাদী হিসেবে কি প্রমাণিত হয় যে সেই মিথ্যা নবী, ফাআলাইহি কাযিবুহু, তাহলে 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 তার মিথ্যার দায়ভার তার উপরেই বর্তাবে। এখানে আমাদের কোনো কিছু নাই। ফাআলাইহি কাযিবুহু, তাহলে তার মিথ্যার দায়ভার তার উপরেই বর্তাবে। ওয়াইদা আদাইতুমুহু ওয়া কানা নাবিয়ান, আর যদি তোমরা কি করো, সেই নবী থাকা অবস্থায় তোমরা তাদেরকে শাস্তি দাও। ওয়াইদা আদাইতুমুহু, আর যদি তোমরা তাকে কি করো, শাস্তি দাও, যে অবস্থায় সে নবী, ওয়া কানা নাবিয়ান, যে অবস্থায় সে কি নবী, সে নবী থাকা অবস্থায় যদি তোমরা তাকে শাস্তি দাও, তাহলে মনে রাখবে ফালাকুম আল ওয়াইল, তাহলে তোমাদের জন্য এ, সতর্কতা বার্তা আছে, তোমাদের জন্য শাস্তির বার্তা আছে। ফালাকুম আল ওয়াইল, ফালাকুম আল ওয়াইল, তোমাদের জন্য কি আছে, সতর্কতা বার্তা আছে। ওয়া ইন ইয়াকু সাদিকান, আর যদি তোমরা সত্যবাদী হও, আর যদি সে সত্যবাদী হয়, সে যদি সত্যনবী হয়ে থাকে, ওয়া ইন ইয়াকু সাদিকান, যদি সে সত্যনবী হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদের কাছে আসবে এমন কিছু যেগুলো সে প্রতিশ্রুতি দিয়েছে তোমাদেরকে। ইউসিবিকুম, তোমাদের কাছে পৌঁছবে বাযুল্লাযী, ওই সকল কিছু যেগুলো ইয়াইদুকুম, তোমাদেরকে কি করেছে, প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তাআলা আযাব আসবে, ইয়ে আসবে, সে আসবে। মুসা আলাইহিস সালাম অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, তো ঈমান না আনো, আল্লাহ তাআলা রাগান্বিত হবে। কওমে সামুদ, কওমে আদ, এদের মতো তোমাদেরকে শাস্তি দেবে। এই যে কথাগুলো কি করছেন, তাদেরকে বলেছেন, এই কথাগুলোর যে কোনো কিছু একটা বিপদ তোমাদের কাছে আসবেই আসবে। তাহলে কথা দুইটা, এটা কথা যদি সত্যবাদী হয়, মিথ্যাবাদী হয়, তাহলে তার মিথ্যা তার উপর বর্তাবে। আর যদি সে সত্যবাদী হয়, তাহলে তোমরা যে কষ্ট দিচ্ছ, এই কষ্টের বদলা তোমাদেরকে পোহাতে হবে। ও ইয়াকু সাদিকান, আর যদি সে মুসা সত্যবাদী নবী, সত্য নবী হয়, তাহলে ইউসিবুকুম বাযুল্লাযী ইয়াইদুকুম, তাহলে তোমাদের কাছে ওই সকল বিপদ আপদ আসবে যেগুলোর ব্যাপারে সে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাযী ইয়াইদুকুম, যেগুলোর ব্যাপারে সে তোমাদেরকে ইয়াইদুকুম, তোমাদেরকে কি করেছে, প্রতিশ্রুতি দিয়েছে। এই কথাগুলো কে বলছে? ফেরাউনের গোত্রের একজন ইমানদার লোক, যে তার ইমানকে গোপন রেখেছিল, গোপন রেখেছিল যেদিন। ঠিক আছে সেটা। আহমদ হাসান। আইয়ুহাল ইখওয়া, হে ভাইরা, আইয়ুহাল ইখওয়া, হে ভাইরা, লা তাগতারু বিকুওয়াতিকুম ওয়া জুনুদিকুম, হে আমার ভাইরা, তোমরা তোমাদের শক্তি দিয়ে, শক্তির মাধ্যমে, ও জুনুদিকুম, এবং তোমরা তোমাদের এই লস্কর সৈন্যবাহিনীর মাধ্যমে তোমরা নিজেরা ধোঁকায় পড়ো না। তোমরা 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 কি করো না, ধোঁকায় পড়ো না। ইয়া ইখওয়ানি লা তাগতারু বিমুলকিকুম, আপনার কিতাবে কি বিমুলকিকুম আছে? হুম, জি। বিমুলকিকুম আছে? লা তাগতারু বিমুলকিকুম, তারপর হচ্ছে কি ওয়ালা তাগতারু বিকুওয়াতিকুম, এরকম আছে জি। কি? বলেন তো, এবার একটা বলেন। ওয়ালা তাগতারু বিকুওয়াতিকুম ওয়া জুনুদিকুম, এবারটা মানে এরকম আছে, লা তাগতারু বিমুলকিকুম ওয়ালা তাগতারু বিকুওয়াতিকুম ওয়া জুনুদিকুম, যে হে ভাইয়েরা, তোমরা তোমাদের রাজত্ব নিয়ে ধোঁকায় পড়ো না। লা তাগতারু, তোমরা নিজেরা ধোঁকা খেও না। লা তাগতারু, তোমরা ধোঁকা খেও না, তোমাদের রাজত্ব নিয়ে তোমরা ধোঁকা খেও না। ওয়ালা তাগতারু বিকুওয়াতিকুম, তোমরা তোমাদের শক্তি নিয়ে ধোঁকা খেও না। ওয়া জুনুদিকুম, তোমাদের সৈন্যদল নিয়ে তোমরা ধোঁকায় পড়ো না। ওয়ালা তাগতারু বিকুওয়াতিকুম ওয়া জুনুদিকুম, তোমরা তোমাদের শক্তি এবং জনবল নিয়ে ধোঁকায় পড়ো না। কেন? ইয়া কওমি লাকুমুল মুলকু আল ইয়াউম যাহিরিনা ফিল আরদি, হে আমার সম্প্রদায়, তোমাদের আজকে এই পৃথিবীতে কি রয়েছে? রাজত্ব রয়েছে। লাকুম আল মুলকু, তোমাদের রাজত্ব রয়েছে, আল ইয়ম, এই পৃথিবীতে তোমাদের রাজত্ব রয়েছে। যে অবস্থায় যাহিরিনা ফিল আরদ, তোমরা এই পৃথিবীর বুকে প্রভাবশালী। এখানে যাহিরি মানে কি? প্রভাবশালী। হে কম, হে ফেরাউন সম্প্রদায়, আজ এই পৃথিবীতে তোমাদের রাজত্ব রয়েছে।
এবং যে অবস্থায় তোমরা এই পৃথিবীতে প্রভাবশালী। যাহিরিনা ফিল আরদি মানে কি? প্রভাবশালী। ফামান ইয়ানসুরুনা, তবে মনে রেখো তোমাদেরকে, আমাদেরকে কে রক্ষা করবে? মিন বাসিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে। মিন বাসিল্লাহ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে আমাদেরকে কে রক্ষা করবে? ইন জাআনা, যদি সেই শাস্তি আমাদের কাছে চলে আসে। যদি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমাদেরকে কে রক্ষা করবে? আমাদের কে সাহায্য করবে? ফামান ইয়ানসুরুনা, আমাদেরকে কে সাহায্য করবে? মিন বাসিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে। ইন জাআনা, যদি সে শাস্তি আমাদের কাছে চলে আসে। ফাআজাবা ফিরআউনু, তখন ফিরআউন উত্তরে বলল, ফিরআউন কি বলল? ক্বালা ফিরআউনু, ফিরআউন বলল, মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। ফিরআউন বলতেছে, ভাই দেখো, আমি যেটা সঠিক মনে করি ওই সঠিক পথকেই তোমাদেরকে আমি কি সঠিক পথের দিকেই তোমাদেরকে রায় দেব, আদেশ দিব। আর যেটা সঠিক পথ ওইটাকেই, ওইদিকেই আমি তোমাদেরকে পথ দেখাবো। আমি তো কোনো ভুল পথ, ভুল রায় তোমাদেরকে দিব না। ওমা উরিকুম, আমি তোমাদেরকে রায় দিব না, আদেশ দিব না, ইল্লা মা আরা, তবে যা সঠিক সেটাই আমি আদেশ দিব। মা উরিকুম, আমি তোমাদেরকে আদেশ দিব না, ইল্লা মা আরা, তবে যা সঠিক সেটাই আমি তোমাদেরকে আদেশ দিব। ওয়ামা আহদিকুম, আর আমি তোমাদেরকে পথ দেখাবো না, ইল্লা সাবিল রাশাদ, তবে কি সঠিক পথ দেখাবো। ইল্লা সাবিল রাশাদ মানে কি? সঠিক পথ দেখাবো। আছেন? আছে। আচ্ছা। আরাদা الرجل الرشيد أن يحذر قومه من سوء العاقبة ومصير الظالمين। আপনার কাছে কি এই বরাতটা আছে? আরাদা الرجل الرشيد أن يحذر, আছে এরকম? আছে আছে। আহমদ, আচ্ছা, আমি বলতেছি আহমদ হাসান মুস্তফাকে বলতেছি, আপনার কিতাবের সাথে কি আবার একটি মিল আছে? আরাদা الرجل الرشيد أن يحذر قومه من سوء العاقبة ومصير الظالمين فقال إني أخاف عليكم مثل يوم الأحزاب مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। তো আরাদা রজুল রশিদু, ফেরাউনের বংশধর বা ফেরাউনের গোত্রের যেই সৎ ব্যক্তি ছিল, ওই সৎ ব্যক্তি ইচ্ছা করেছে, আরাদা রজুল রশিদ, ওই সৎ ব্যক্তি ইচ্ছা করেছে, আইয়ু হাজিরা কওমাহু, সে তার সম্প্রদায়কে সতর্ক করবে, মিন সুইল আকিবা, শেষ পরিণতি সম্পর্কে। সুইল আকিবা মানে কি? খারাপ পরিণতি। খারাপ পরিণতি সম্পর্কে তার সম্প্রদায়কে হুঁশিয়ারি করার, তার সম্প্রদায়কে সতর্ক করার ইচ্ছা করলো। আর কি? ও মাসির জালিমিনা, এবং জালেমদের পরিণতি সম্পর্কে, জালেমদের পরিণতি কি হয় এবং শেষ পরিণাম কি হয়, এই বিষয় সম্পর্কে তার সম্প্রদায়কে আইয়ু হাজিরা, সতর্ক করার ইচ্ছা করছে। ফাকালা, তখন তিনি বললেন, ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব, যে ইন্নী আখাফু আলাইকুম, হে সম্প্রদায়, আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি, ভয় করছি। ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি। কিসের কিসের ভয় করছি? মিসলা ইয়াউমিল আহজাব, পূর্বেকার দিনের, পূর্বেকার দিনের যে দলগুলো আছে, ওই পূর্বেকার দিনের সম্প্রদায়ের দিনগুলোর ব্যাপারে আমি কি করছি? তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি। ইন্নি আখাফু মিসলা ইয়াউমিল আহজাব। আহজাব মানে কি? হিজবুন আহজাব মানে পড়ছেন না? হিজবুন মানে কি? দল। তা পূর্বেকার যুগের বা পূর্ববর্তী সম্প্রদায়গুলোর যেই দিনগুলো ছিল, পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের দিনগুলোর মতো তোমাদের কাছে কি আযাব চলে আসে কিনা, এটা আমার ভয় হচ্ছে। ইন্নী আখাফু আলাইকুম, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের ব্যাপারে, যে পূর্ববর্তী সম্প্রদায়ের দিনগুলোর মতো, দিনগুলোর শাস্তির মতো তোমাদের কাছেও শাস্তি চলে আসবে কিনা, এটা আমি ভয় করতেছি। তাই মিসলা ইয়াউমিল আহজাব, হিজবুন আহজাবুন, দল, পূর্ববর্তী সম্প্রদায়ের দিনগুলো, পূর্ববর্তী সম্প্রদায়, পূর্ববর্তী সম্প্রদায়ের দিনগুলোর মতো আযাব আসবে, এইটা আমি কি ভয় করছি। আযাবটা এখানে অর্থ তুললে সুন্দর দেখায় আর কি, বাকি আযাবের অর্থ এখানে নাই। এখানে অর্থ হচ্ছে কি? বেকার, এখানে অর্থ কি? দিনগুলোর, এই সম্প্রদায়ের গুরুর দিন বা সম্প্রদায় গুরুর দিন, এতটুকু অর্থ এখানে হচ্ছে। তাকে সুন্দর করে অর্থ মেলানোর জন্য আপনাকে বলতে হবে যে আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি পূর্ববর্তী সম্প্রদায়ের দিনগুলোর মতো আযাব আসার।
বুঝতে পারছেন? আচ্ছা, আর কিসের মতো? মিসলা দাবি কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদা ওয়াল্লাযীনা মিন বা'দিহিম। মিসলা দাবি, দাবু মানে কি? দাবু মানে হচ্ছে অভ্যাস, বিষয়। এখানে অর্থ হচ্ছে বিষয়। নূহ, আদ, সামুদ, ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, এবং যারা এর পরবর্তী সময় ছিল, এই সমস্ত উম্মতের বিষয়ের বিষয়ের মতো তোমাদের কাছেও কি কোনো বিষয় চলে আসবে, এটা আমার ভয় হচ্ছে। ইন্নী আখাফু আলাইকুম, আমার ভয় হচ্ছে তোমাদের ব্যাপারে, কওমে নূহ, আদ, সামুদ এবং তার পরবর্তী সম্প্রদায়ের গুরুর মতো তোমাদের কাছেও কি এটা আমার কাছে ভয় হচ্ছে। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, তবে আল্লাহ তাআলার ইচ্ছা নাই যে কোনো বান্দা কি করবে, বান্দার প্রতি জুলুম করবে। ওমাল্লাহু ইউরিদু, আল্লাহ তাআলা চায় না, জুলমান জুলুম করবে, লিল ইবাদ তার বান্দার প্রতি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি জুলুম করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না। তবে আমার কি যে আপনাদের প্রতি জুলুম, জুলুম কোনো আযাব চলে আসতে পারে, এটা আমার আশঙ্কা হচ্ছে। আপনাদের কর্মকাণ্ডগুলো পরবর্তী যুগের মানুষের কর্মকাণ্ডের মতো লাগতেছে, এই জন্য মনে হচ্ছে আযাবটাও চলে আসতে পারে। আচ্ছা, সুম্মা আখাফাহুম মিন ইয়াউমিল কিয়ামাতি কাইলান, এরপরে ওই লোক কিয়ামত সম্পর্কে তাদেরকে ভয় দেখাচ্ছে, কিয়ামতের দিবস সম্পর্কে ভয় দেখাচ্ছে। কাইলান, এই কথা বলে, কি কি বলছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনিহি। যে দেখো ভাইরা, দেখো, এমন একটা দিন আসবে, যেই দিন, ইয়াউমা, যেই দিন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। এমন একটা দিন আসবে, যেই দিন মানুষ তার আপন ভাইকে পর্যন্ত চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে। ও উম্মিহি ও আবিহি, মানুষ তার পিতামাতা, আব্বা, আব্বা থেকে, পিতামাতা থেকে পলায়ন করবে, বাবাকে চিনবে না, মাকে চিনবে না। ও সাহিবাতিহি, মানুষ তার স্ত্রীকে চিনবে না। ও বানিহি, এবং তার সন্তানকে চিনবে না। তার স্ত্রী, সন্তান, পিতা মাতা, ভাই বেরাদার সকল থেকে তারা কি করবে? মানুষ কি করবে? ইয়াফিরু, বেগে যাবে। ইয়মা ইয়াফিরু, এমন এমন দিনের কথা বলতেছি, যেই দিন মানুষ ভাই বেরাদর, আব্বা আম্মা, স্ত্রী, সন্তান, সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম, প্রত্যেকটা মানুষের জন্য থাকবে সেদিন, ইয়মা এই দিন, সেদিন, সেদিন প্রত্যেকটা মানুষের জন্য থাকবে, কি থাকবে? শাআনুন, এমন একটা শান, এমন একটা শাস্তি, এমন একটা অবস্থা, যে অবস্থা ইউগনিহি, তাকে ব্যস্ত করে রাখবে। প্রত্যেক ব্যক্তির এমন একটা অবস্থা হবে, যে অবস্থা তাকে ব্যস্ত করে রাখবে। আশপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার তার সময় হবে না, সেগুলোর ভ্রুক্ষেপ করার মতো তার সময় হবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, প্রত্যেক ব্যক্তির সেদিন এমন অবস্থা হবে, যে অবস্থা ইউগনিহি, তাকে কি করবে? ব্যস্ত করে রাখবে। আগনা ইউগনি, ব্যস্ত করে রাখা, কাজে লাগায় রাখা। তাহলে আশপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা তার দেখার মতো সুযোগ হবে না। আচ্ছা, আর কি? আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিনা। সেই দিন কেমন হবে? সেই দিন যত বন্ধু বান্ধব আছে, সকল বন্ধু বান্ধব শত্রুতে শত্রুতে রূপান্তরিত হবে। আজকে দুনিয়াতে যত বন্ধু বান্ধব আছে, সেই দিন সব শত্রুই রূপান্তরিত হবে। আল আখিল্লাউ, বন্ধু বান্ধবরা, ইয়াউমাইযিন, সেদিন, সেই দিন বন্ধু বান্ধবরা আদুবুন, শত্রুতে রূপান্তরিত হবে, একে অপরের শত্রু হয়ে যাবে। বা আদুহুম লিবাদিন, একে অপরের শত্রু হয়ে যাবে। সেদিন বন্ধু বান্ধবরা একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যারা আল্লাহকে ভয় করছিল, আল্লাহ বিরু ছিল, আল্লাহকে ভয় করে হাজির নাজির জেনে গুনাহ থেকে বেঁচেছিল, ওই সমস্ত লোকেরা ঠিক থাকবে। বাকি সকলে কি হয়ে যাবে? উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা, ফাইদা নুফিখা ফিস সূরি, কিয়ামতের দিন, যেদিন সিংগায় ফু দেওয়া হবে, সেদিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, সেদিন তাদের মধ্যে কোনো ধরনের আত্মীয়তার বন্ধন থাকবে না। সে আমার বন্ধু ছিল, সে আমার খালা ছিল, সে আমার মামা ছিল, কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, সেদিন তাদের মধ্যে কোনো ধরনের আনসাব, আত্মীয়তার বন্ধন, কোনো ধরনের আত্মীয়তার বন্ধন থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একে অপরকে জিজ্ঞাসা করবে না, বা আপনি কেমন আছেন, বা আপনি কে, এরকম কোনো জিজ্ঞাসা করার সময় পাবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একে অপরকে জিজ্ঞাসাও করবে না। ইয়াউমা ইউনাদি আল মালিকুল জব্বারু, সেই দিন পরাক্রমশালী বাদশাহ ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার। তখন গায়েব থেকে উত্তর আসবে,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা ইয়াফজাউন নাস, যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হবে। ওয়াসরুখুনা, চিৎকার 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 করবে। ওয়ায়ুনাদি বাদুহুম বাদা, এবং একে অপরকে ডাকতে থাকবে। ওয়ায়ুনাদি বাদুহুম বাদা। ইয়াউমা তুয়াল্লুনা মুদবিরিন, যেদিন মানুষ পশ্চাৎবর্তী হয়ে, মুদবিরিন পশ্চাৎবর্তী হয়ে পলায়ন করবে। তুয়াল্লুনা পলায়ন করবে, মুদবিরিন পশ্চাৎবর্তী হয়ে পলায়ন করবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন আল্লাহ থেকে বাঁচানোর মতো কোনো রক্ষাকারী, মিন আসিম কোনো রক্ষাকারী থাকবে না। মা লাকুম তোমাদের থাকবে না, মিন আসিম কোনো রক্ষাকারী, মিন আল্লাহ আল্লাহ থেকে বাঁচানোর জন্য কোনো রক্ষাকারী থাকবে না। সেদিন একমাত্র আল্লাহ তাআলাই সবকিছু বিচার করবেন। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষাকারী কেউ থাকবে না। মিন আসিম মানে রক্ষাকারী থাকবে না। এই কথাগুলো বলে কি করতেছেন? ফেরাউনকে কিয়ামত দিবসের প্রতি ভয়ভীতি দেখাচ্ছেন। ওয়াকালা রাজুলুর রশীদু, এই সৎ ব্যক্তি আরো বলল, কি বলল? ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি ইয়াউমাত তানাদ, আতঙ্কের দিন। ইয়াউমাত তানাদ মানে, তানাদ মানে কি? তানাদ মানে কি? ডাকাডাকি করা, আর্তনাদ করা, আর্তনাদের দিন। আর্তনাদ বলতে কি? মানে কিয়ামতের দিন একে অপরকে ডাকাডাকি করবে, চিল্লাচিল্লি করবে, আর্তনাদ করবে। এই জন্য বলতেছে ইয়াউমুল কিয়ামাতকে ইয়াউমুত তানাদ বলতেছে। হে সম্প্রদায়, আমি তোমাদের ব্যাপারে কিয়ামত দিবসের ব্যাপারে তোমাদের কিয়ামত দিবসকে ভয় করছি। কিয়ামত দিবস কিয়ামত দিবসে তোমাদের আযাব আসবে, এই বিষয়টা আমি কি করতেছি? তোমাদের ব্যাপারে ভয় করতেছি। তাহলে ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ মানে কি? হ্যাঁ, আছেন আপনারা? চারজন আছেন নাকি? বলেন। বুঝতে পারছি। হ্যাঁ, ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ মানে কি? হে আমার জাতি, আমি তোমাদের ব্যাপারে কিয়ামত দিবসের ভয় করছি। হ্যাঁ, কিয়ামত দিবস বা কি আর্তনাদ দিবসের ব্যাপারে কি ভয় করছি, তোমাদের জন্য আর্তনাদ দিবসের ভয় করছি। আচ্ছা, ইয়াউমা তুয়াল্লুনা মুদবিরিনা, যেই দিন তোমরা পশ্চাৎবর্তী হয়ে পালিয়ে যাবে। তুয়াল্লুনা পালিয়ে যাবে, মুদবিরিন পশ্চাৎবর্তী হয়ে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচানেওয়ালা, মিন আসিম বাঁচানেওয়ালা, মা লাকুম কেউ থাকবে না, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। ওমাই ইউদুলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, চমৎকার একটা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করবেন, তাকে পথ দেখানোওয়ালা দুনিয়াতে কেউ থাকবে না। কথা বুঝতে পারছেন ভাই? এই জন্য হেদায়েত আল্লাহ তাআলা থেকে চেয়ে নেওয়া, গুনাহ থেকে মুক্ত জীবন আল্লাহ থেকে চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা যদি না চান, আমি জীবনে গুনাহ থেকে মুক্ত হতে পারবো না, আমি জীবনে সঠিক পথ পাবো না, যদি আল্লাহ তাআলা না চান। আল্লাহ তাআলা চাইছেন বেদে আল্লাহ তাআলা আমি কি সঠিক পথে আসতে পারছি, গুনাহ থেকে মুক্ত হতে পারছি, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। ওয়ামাই ইউদুলিল্লাহু ওমাই ইউদুলিল্লাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন কি করে? কাউকে গুমরাহ করে, তা ফামা লাহু মিন হাদ, তাকে সঠিক পথ দেখানেওয়ালা, হাদিন ফামা লাহু মিন হাদিন, সঠিক পথ দেখানেওয়ালা কেউ থাকবে না। ও আজাফা, তিনি আরো বলছেন, আরো কি বলছেন? আরো অনেক তারিফ করছেন, অনেক প্রশংসা করতেছেন, যেন ফেরাউনকে বুঝাতে পারে। ও আজাফা, তিনি আরো বললেন, কি বললেন? ইন্নাল্লাহ কাদ ওয়াহাবাকুম নি'মাতান, হে সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে একটা নিয়ামত দান করছেন। কি নিয়ামত? যে মূসার মতো একজন নবী তোমাদেরকে দান করছেন। ইন্নাল্লাহ কাদ ওয়াহাবাকুম নি'মাতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নিয়ামত দান করছেন। ওয়ালাকিন্নাকুম মা আরাফতুম ফাদলাহা, তবে তোমাদের দুর্ভাগ্য হচ্ছে তোমরা সেই নিয়ামতের ফদল, করম, মর্যাদা তোমরা বুঝতে পারোনি। লাকিন্নাকুম মা আরাফতুম ফাদলাহা, তোমরা সেই নিয়ামতের ফজিলত বুঝতে পারোনি। এটা তোমাদের কপাল, কপাল পুরা। ওয়ালাম তুকদ্দিরুহা হাক্কা কদরিহি, এবং তোমরা সেই নিয়ামতকে যথাযথভাবে মর্যাদা দিতে পারোনি। ওয়ালাম তুকদ্দিরু হাক্কা কদরিহা, যথাযথভাবে তোমরা কি করো নাই? সেই নিয়ামতের মর্যাদা দিতে পারোনি। হাত্তা ইদা জাহাবাত, যেদিন এই নিয়ামত চলে যাবে, তাআসসাফতুম আলাইহা, তুমি আফসোস করবে। হাত্তা ইদা জাহাবাত, যেদিন এই নিয়ামত চলে যাবে, তাআসসাফতুম আলাইহা, তোমরা আফসোস করবে, কান্নাকাটি করবে। সুম্মা যাকারা কিসসাতা ইউসুফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি করলো? উল্লেখ করলো। সুম্মা যাকারা কিসসাতা ইউসুফ আলাইহিস সালাম, এরপরে কি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলো। কি বললো? যালিক ইউসুফ আন-নবিয়্যু,
তো এই তো ইউসুফ নবী ছিল, কয়েক যুগ আগে আমাদের ইউসুফ নবী আসছিল। যালিকা ইউসুফ আন নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাযী মা আরাফতুমুহু, যে ইউসুফ নবীকে তোমরা কেউ চিন্তা না, সে কানান থেকে আসছিল। মা আরাফতুমুহু, তোমরা কেউ চিন্তা না। ওয়ালাম তুকাদ্দিরু কদরাহু, এবং তাকে তার উপযুক্ত মর্যাদা তোমরা দেওনি। ওয়ালাম তুকাদ্দিরু, তোমরা মর্যাদা, তাকে তোমরা মর্যাদা দাওনি, কদরাহু, তার মর্যাদা, তার যে পুরো মর্যাদা হওয়ার কথা ছিল, উপযুক্ত মর্যাদা তোমরা তাকে দেওনি। ওয়ালাম তুকাদ্দিরু কদরাহু, তোমরা তাকে উপযুক্ত মর্যাদা দেওনি। কদ্দারা কি? কদ্দারা তাকদিরা মানে কি? কদর করা, মূল্যায়ন করা। কদ্দারা তাকদির মানে কি? কদর করা, মূল্যায়ন করা। তো ওয়ালাম তুকাদ্দিরু কদরাহু, তোমরা তার মূল্যায়ন করনি। ওয়ালাম তুকাদ্দির কদরা মানে কি? তোমরা তার মূল্যায়ন করনি, তোমরা তার এই, কদর করনি। বলে না, ওয়ালাম তুকাদ্দির কদরাহু, তোমরা তার কদর করনি, মূল্যায়ন করনি। ওয়ালাকিন্নাহু লাম্মা মাতা, তবে দেখো, যখন ইউসুফ নবী মারা গিয়েছে, কুলতুম, তখন তোমরা বলেছিলে, সুবহানাল্লাহ, নাবিয়ুন ওয়ালা কা ইউসুফ, ইউসুফের মতো নবী হয় না। মালিকুন ওয়ালা কা ইউসুফ, ইউসুফের মতো ভাষ্য হয় না। রজুলুন ওয়ালা কা ইউসুফ, ইউসুফের মতো ব্যক্তি হয় না। ওয়ামান লানা বিনাবিয়িন বাদাহু, এরপরে কি আর কোন নবী আসবে? লাই ইয়াতি মিসলাহু, লাই ইয়াতি মিসলুহু আবাদা, এরপরে তার মতো আর কোন নবী আসবে না। যখন ইউসুফ নবী ছিল, তখন তোমার লাম তুকাদ্দির কদরাহু, তাকে মূল্যায়ন করনি। আর যখন তিনি মারা গেছেন, তখন তার ব্যাপারে তোমরা বলতেছো সুবহানাল্লাহ, নাবিয়ুন ওয়ালা কা ইউসুফ, মালিকুন ওয়ালা কা ইউসুফ, রাজুলুন ওয়ালা কা ইউসুফ। মরার পরে বুঝতে পারছো। এখন আমাদেরকে মুসা আলাহিসাল্লাম সাল্লাম আসছেন, ওনাকে কদর করতেছো না। যখন তিনি চলে যাবেন, তখন তোমরা বুঝতে পারবা। কথা ক্লিয়ার? ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বাইয়িনাতি ফামা জিলতুম ফি শাক্কিন মিম্মা জাআকুম বিহি। কোরআনের মধ্যে আসছে, ওয়ালাকাদ জাআকুম ইউসুফ, তোমাদের কাছে ইউসুফ নবী এসেছিল, মিন ক্বাবলু, ইতিপূর্বে, বিল বাইয়িনাত, বিভিন্ন নিদর্শন নিয়ে, বিভিন্ন নিদর্শন নিয়ে ইউসুফ নবী তোমাদের কাছে এসেছিল। ফামা জিলতুম ফি শাক্কিন, আর তোমরা তাকে সন্দেহই করতে, মিম্মা জাআকুম বিহি, যেগুলোর নিয়ে তিনি এসেছিল, এগুলোর ব্যাপারে তোমরা কি সন্দেহ পোষণ করতে। হাত্তা ইদা হালাকা, যখন ইসুর নবী মৃত্যুবরণ করলেন, কুলতুম, তখন তোমরা বলেছিলে, লাইয়াবা আসাল্লাহু মিন বাদিহি রাসূলা, যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো নবী রাসূল প্রেরণ করবেন না। হাকাযা তাফআলুনা বাদা হাদা নবী আইযান, তোমরা এই নবীর পরেও এই কাজগুলো করবা। ওয়াতান 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 দিবুনা, নাদিবা বাবে কি? নাদিবা ইয়ান দিবু নাকি? না, নাদি না, 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 নাদিবা, নাদি, নাদিমা ইয়ানদাবু বাবে নাসরা সামিয়া ইসমু থেকে নাকি? তোমরা লজ্জিত হবে, তোমরা লজ্জিত হবে। ওয়ায়ানদামুনা, ওয়ায়ানদামুনা, শুদ্ধ বলছি আমি নাকি কোনো সন্দেহ আছে? নাদিমা ইয়ানদামু, নাদিমা ইয়ানদামু থেকে ওয়াতানদামুনা, আমি লাগাই দিই এটা, ওয়াতানদামুনা, এবং তোমরা কি হবে? লজ্জিত হবে। হাকাযা তাফআলুনা বাদা হাদা নবী আইযান, তোমরা এই নবীর পরে একই কাণ্ড করবে এবং তোমরা লজ্জিত হবে। ওয়াতানদামুনা, ওয়াতানদামুনা, তোমরা কি হবে? লজ্জিত হবে। আজকে হচ্ছে কি, এই মুসার পক্ষে এই লোকটি কি করছে? অনেক কথা বলছে। অথচ লোকটি হচ্ছে কি, ফেরাউনের বংশধরের একজন ব্যক্তি, যিনি তার ইমানকে গোপন রাখছিল। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে?